এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। এই মুহূর্তে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? তেল পাওয়া যাচ্ছে কিনা আর কোথাও পাম্প বন্ধ রয়েছে কিনা জানাবেন। নোমান, আপনার শেষ প্রশ্নটার উত্তর আগে দিতে চাই। আমরা দেখেছি রাজধানীর অনেক স্থানে গুরুত্বপূর্ণ যে পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা দুপুরের পর থেকে ছিলাম পরিবাগ এলাকায়। পরিবাগে দুটি পাম্প রয়েছে, যার মধ্যে একটি দুপুরের পর থেকে বন্ধ দেখেছি এবং অন্য যে পাম্পটি ছিল সেটিও সন্ধ্যা 7টার পরে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে আমরা তেজগাঁও অঞ্চলে গিয়েছি। তেজগাঁও বেশ কয়েকটি পাম্প বন্ধ রয়েছে এবং একই সাথে যে কয়েকটি পাম্প খোলা দেখেছি সেখানে অকটেনের যে ঘাটতি রয়েছে সেটি কিন্তু একদম স্পষ্ট ছিল। পরবর্তীতে আমরা সেগুনবাগিচা এলাকায় ঘুরেছি, সেখানেও আসলে একটা অপ্রতুলতা ছিল, তবে নির্দিষ্ট সময় পরে আমরা দেখেছি সেখানে যে অকটেনের যে মজুদ রয়েছে সেটি কিন্তু নতুন করে লরিতে করে নিয়ে আসা হয়েছে এবং তারপরেই আমরা দেখেছি যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে আমরা এখন যে পাম্পটিতে রয়েছি এটি মূলত বিজয় সরণি এলাকার একটি পাম্প এবং এখানে আমরা এখন পর্যন্ত দেখছি যে সারি রয়েছে, তবে অতি দীর্ঘ সারি নয়, কারণ আমরা গেল কয়েকদিন ধরেই যখন এই এলাকাটিতে এসেছি আমরা দেখেছি এই বিজয় সরণি বা তেজগাঁও অঞ্চল থেকে যে লম্বা লাইন এটি কিন্তু একদম মহাখালী মোড় অব্দি চলে গিয়েছে। তবে আজকে কিন্তু খুব একটা ভিড় আমরা দেখতে পাইনি। লাইন রয়েছে, তবে আমরা যারা এখানে তেল সংগ্রহ করছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন গেল কয়েকদিনের তুলনায় কিছুটা স্বস্তি আছে। তবে যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের অপ্রতুলতা নেই, তাহলে কেন আসলে এই ধরনের আসলে লম্বা লাইনে তারপরও দাঁড়াতে হচ্ছে সেই প্রশ্ন করেছেন যারা আসলে তেল সংগ্রহ করছেন, চালক বা ক্রেতারা রয়েছেন এবং একই সাথে বলেছেন যে আসলে কোনো অবৈধ মজুদ আছে কিনা সেই বিষয়টিও কিন্তু স্পষ্টভাবেই আসলে তারা সেই অভিযোগটি রেখেছেন। তবে এখন পর্যন্ত আসলে তারা কিছুটা কম ভোগান্তি নিয়ে এখান থেকে তেল সংগ্রহ করছেন। জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবাহ লগ্ন।